আজকের দিনেই 2রা মে 2021 এই নরেন্দ্র চক্রবর্তী পাণ্ডবেশ্বরে কি করেছিল বলুন তো? নমস্কার, আজ 2রা মে 2025। কিছু কথা আছে যা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে পাণ্ডবেশ্বরের জালি বিধায়ক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র চক্রবর্তী পয়লা বৈশাখের দিন ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সাজার, ভদ্র বাঙালি সাজার একটা প্রচেষ্টা করেছিল। এখন দেখছি যে পাণ্ডবেশ্বরে ঘরে ঘরে গিয়ে দীঘাতে যে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে তার প্রসাদ বলছে, সেখান থেকে প্রসাদ নিয়ে আসছি, বাড়ি বাড়ি যাচ্ছে। আমার প্রশ্ন যে এই কাজগুলো কি সবাই করতে পারে? ভদ্র সাজলেই কি ভদ্র হওয়া যায়? ধুতি পাঞ্জাবি পরলে কি ভদ্র হওয়া যায়? আচ্ছা বলুন তো, আজকের দিনেই 2রা মে 2021 এই নরেন্দ্র চক্রবর্তী পাণ্ডবেশ্বরে কি করেছিল বলুন তো? কেন্দ্রা অঞ্চলে অন্তত 50টা বাড়ি লুট করিয়েছিল। বৈদ্যনাথপুর অঞ্চল, গোগলা অঞ্চলে রক্তাক্ত করেছিল আমাদের কর্মীদেরকে। তারপর থেকে ক্রমাগত যারা গরিব মানুষ বিভিন্ন প্যাচে কাজ করত, ওসিপিতে কাজ করত, তাদেরকে কাজ থেকে বসিয়ে দিল। অনেকে মারা গেল, অনেকে অঞ্চল ছেড়ে চলে গেল। যারা যেতে রাজি হয়নি তাদেরকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করালো। গরিব মানুষকে ডাকতো, কেন বিজেপি করেছো? মানুষ ক্ষমা চাইছিল ওর কাছে, ভুল হয়েছে, বিজেপি করেছে, ক্ষমা করে দিন। বাঙ্কুলাতে নিজের অফিসে ডেকে বাইরে 2 ঘন্টা বসিয়ে রাখতো রোদে, তারপর বলতো আমার পা ধরে ক্ষমা চাও। বয়স্ক লোকেরা, 60 বছর, 62 বছর, 65 বছর বয়সের লোকেরা গিয়ে তার কাছে পা ধরতো, পা ধরে ক্ষমা চাইতো এবং তারপর বলতো হ্যাঁ যাও এবার অঞ্চলে থাকো। সেই নরেন্দ্র চক্রবর্তী এত পাপ করার পর এখন নির্বাচন এসছে, নিজের ইমেজ বিল্ডিং এ কাজে লেগেছে। কি বলেছিল যে আমার ব্যাগ থেকে চকলেট পাওয়া যায় না, আমি এমন পাওয়ারফুল লিডার, আমার ব্যাগ থেকে 9mm পিস্তল পাওয়া যায়। ব্যাগ থেকে পিস্তল পাওয়ার জন্য যে গর্ব করত, বলতো নাকি মানুষ আমার কাছে অটোগ্রাফ চাইছে। আমি অ্যারেস্ট হয়েছিলাম আর্মস কেসে, সে কারণে এত পপুলার। অনুব্রত মণ্ডলের চেয়ে বড় সে বস হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল। এখন নির্বাচন এসছে, 1 বছর পর নির্বাচন, ইমেজ বিল্ডিং এর কাজে নেমেছে। এখন 25শে বৈশাখে হয়তো কোথাও গিয়ে মালা দেবে, পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ল, বাড়ি বাড়ি যাচ্ছে, জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসছি। জগন্নাথ দেবের মন্দিরে যদি গেছিলে, এই যে পাপগুলো করেছে 5 বছর ধরে, আর্মস কেসের লোক চালান করিয়ে দেওয়া নিরীহ কর্মীদেরকে, তার জন্য কি জগন্নাথ দেবের কাছে ক্ষমা চেয়েছ? এই যে এত এত মানুষকে পাণ্ডবেশ্বর ছাড়া করেছিলে, তাদের বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে গেল, অনেকে রোগগ্রস্ত হয়ে মারা গেল, তাদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছ? ঈশ্বর তোমাদেরকে ক্ষমা করেছে? যে ব্যক্তিরা আক্রান্ত হয়েছিল তারা কি তোমাকে ক্ষমা করেছে? তাদের কাছ থেকে যদি ক্ষমা না চাইতে পারো, তারা যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে কি তোমার মুখে এই ভালো ভালো কথা সাজে? কি করেছো পাণ্ডবেশ্বরকে? তুমি বালি মাফিয়াদের স্বর্গরাজ করে দিয়েছ, কয়লা চোরদের স্বর্গরাজ করে দিয়েছ পাণ্ডবেশ্বরকে। বালি আর কয়লার থেকে যে অর্থ রোজগার করছো, প্যাচের মালিকদের কাছ থেকে গরিব মানুষের, গরিব শ্রমিকদের পয়সা মেরে যে অর্থ রোজগার করছো, সে অর্থ দিয়ে তুমি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে প্রসাদ দেবে। তোমার মতো পাপী ব্যক্তি যে সারা জীবন পাপ করেছে,
সে পাপী ব্যক্তির কাছে প্রসাদ নিয়ে মানুষ পুণ্য লাভ করতে পারে? হ্যাঁ, ভয়ে কেউ কিছু বলবে না, তুমি গেলে নিয়ে নেবে মানুষ, কিন্তু যারা নেবে তারাও জানে যে তোমার মতন পাপী ব্যক্তি কোনোদিন পুণ্য করতে পারে না, কোনোদিন ভালো কাজ করতে পারে না। তুমি যেটাই এখন করছো সবটা যেহেতু নির্বাচন এসছে, তুমি জানো যে নির্বাচনের আগে নিজের ইমেজ বিল্ডিং করতে হবে। মানুষ তোমাকে অন্তর থেকে ঘৃণা করছে, মানুষ তৈরি আছে যে তুমি 5 বছর ধরে যে অত্যাচার করেছো পাণ্ডবেশ্বরবাসীর উপর, তার বদলা নেওয়ার জন্য গণতান্ত্রিক উপায়ে তার বদলা নেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে, এটা তুমি বুঝতে পেরেছো। তাই এখন ভদ্র সাজার খেলায় নেমেছ। ভদ্র হওয়া আর ভদ্র হওয়ার চেষ্টা করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমি ভদ্র কোনোদিনই ছিলে না, এবং এই নাটক করে তুমি ভদ্র হতে পারবে না, এবং তুমি পুণ্যের কাজ কোনোদিন করনি। যখন যখন তোমার হাতে ক্ষমতা এসছে তুমি পাপ করেছো, অন্যায় করেছো, এবং এই পাপ, এই অন্যায়ের ফল তোমাকে ভোগ করতেই হবে। আজ 2রা মে আসানসোলের মানুষকে, পাণ্ডবেশ্বরের মানুষকে, জামুরিয়ার মানুষকে আরেকবার আমি স্মরণ করিয়ে দিই, এই অত্যাচারী ব্যক্তি 2রা মে 2021-এ কি করেছিল সব আপনাদের মনে আছে। একদম এর কথায় ভুলে যাবেন না, সব মনে রাখুন। আর 2026-এ এ যা যা করেছিল তার জবাব আপনাদেরকে, এর বুলেটের জবাব আপনাদেরকে ব্যালটের মাধ্যমে দিতে হবে। তার জন্য প্রস্তুতি নিন, এবং এই ধরনের অসামাজিক ব্যক্তি, সমাজের জন্য ক্ষতিকর পলিটিক্যাল সিনারিওতে এই ধরনের ব্যক্তি থাকা উচিত না। যাদের জেলে থাকা উচিত তারা এখন পলিটিক্স করছে। এই ধরনের ব্যক্তিকে এদের সঠিক জায়গা যেখানে এদের থাকা উচিত সেখানে পাঠিয়ে দিতে হবে। গণতান্ত্রিক